হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতু রান্নাবান্নায় সকলকে স্বাগত। আজকে একটা খুব লোভনীয় ডিশ, সেটা হচ্ছে এঁচোড় চিংড়ি। এঁচোড়টাকে একটু হালকা ভাপিয়ে নিয়েছি, না নিলেও হবে, কিন্তু আমি এখানটায় ভাপিয়ে নিয়েছি। আর এবার চলুন বানিয়ে ফেলি এঁচোড় চিংড়ি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু বেশি লাগে, তো নিজের পরিমাণ মতো তেলটা দেবেন। এখানটায় আমি 500 গ্রাম মতো এঁচোড় নিয়েছি, দুটো আলু দিয়েছি। দিয়ে এবার আমি খুব সিম্পল এবং সহজভাবে বানাচ্ছি। আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা, একটু গোটা গরম মশলা আর একটু জিরে। এবার এটার মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। আলুটা আমি আগে ভেজে রাখিনি, যেহেতু এটা ঘরোয়া পদ্ধতিতে একদম খুব সহজ এবং সিম্পল ওয়েতে বানাবো, সেই জন্য আমি আলুটা এই পেঁয়াজের সঙ্গে অ্যাড করছি। পেঁয়াজ ভাজার সঙ্গে আলুটাও ভাজা হয়ে যাবে। এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ, আর অল্প পরিমাণে আলুটার জন্য শুধু একটু অল্প পরিমাণে লবণ। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এঁচোড়গুলো দিয়ে দেবো। এঁচোড়টা যে সেদ্ধ করেছি নুন হলুদ দিয়ে, এটার মধ্যে কিন্তু জলটা আছে, আমি জলটাকে ফেলিনি, কেন এঁচোড়ে প্রচুর পরিমাণে আয়রন থাকে, জলটা ফেলে দিলে আয়রনটা চলে যাবে। এটা আমি পরে মশলার সঙ্গে দিয়ে দেবো। এঁচোড়গুলো দিয়ে দিলাম। এঁচোড়গুলো দিয়ে একটু বেশিক্ষণ লাগবে না, একটু নাড়াচাড়া করে ভেজে দিলাম, ভেজে নেব। তারপরে এটার মধ্যে অ্যাড করবো মশলাগুলো। মশলাটা আমি এখানে পেস্ট করে নিয়েছি। এখানে দিয়েছি আদা, জিরে, লঙ্কা, টমেটো আর জিরের গুঁড়ো। আমি এখানে ধনেটা দিইনি, কেউ চাইলে ধনেটাও অল্প পরিমাণে 1/4 চামচ পরিমাণে দিতে পারে, আমি কিন্তু এখানে ইউজ করি। এবার এঁচোড়টা নাড়াচাড়া করে এবার আমি মশলাটা অ্যাড করি। মশলার বাটিটা দিয়ে সামান্য জল, আর দিয়ে দিলাম হলুদ। লবণটা অল্প পরিমাণে দিচ্ছি, কেন কি সেদ্ধর মধ্যে আর ভাজার মধ্যে দুবারই দিয়েছিলাম, পরে টেস্ট করে আবার দিতে হবে। আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারের জন্য, খুবই অল্প পরিমাণে। যেহেতু চিংড়ি মাছ দিয়ে হবে, এই জন্য এটার মধ্যে খুব একটা বেশি অন্য কিছুর দরকার নেই, কেন চিংড়ি মাছের ফ্লেভারটার জন্য এটার আলাদা একটা মাত্রা এসে যাবে। আমি এটাকে এখন একটু চাপা দিয়ে দিচ্ছি, আর গ্যাসের আঁচটা একটু সিম করে দিচ্ছি। খুব সুন্দরভাবে এটা কষে গেছে। এখন এটার মধ্যে আমি অ্যাড করবো চিংড়ি মাছ। আলুটা আর একটু সেদ্ধ হবে। এটার মধ্যে এই চিংড়ি মাছটা একটু ভেজে নিয়েছি, ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। কখনোই কিন্তু
চিংড়ি মাছটাকে বেশি ভাজা যাবে না, চিংড়ি মাছ বেশি ভাজলে টেস্টটা চলে যায় আর শক্ত হয়ে যায়। এর মধ্যে দিয়ে দেবো একটু মিষ্টি। চিনিটা এখানে আমি অল্প ইউজ করেছি, কেউ যদি আরেকটু মিষ্টি খেতে চায় তাহলে আরেকটু বেশি ইউজ করবে। মিষ্টিটা সবসময় দিতে হয় ঝাল আর মশলার যে এক্সট্রা ঝাঁজ সেটা ব্যালেন্স করার জন্য। আর কেউ যদি মিষ্টি মিষ্টি সবজি খেতে চায় সে আরেকটু বেশি ইউজ করবে। আলুটা একটু সেদ্ধ হবে। এটার মধ্যে আমি ওই সেদ্ধ করা যে জলটা ছিল সেই জলটা অ্যাড করছি। রেসিপিটি কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। আর প্লিজ প্লিজ সকলের কাছে অনুরোধ, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আপনাদের লাইক দেখলে আমার আর ভালো লাগে নতুন নতুন রেসিপি শেয়ার করতে। এটাকে আমি একটু চাপা দিয়ে দিচ্ছি, আরও একটু গ্যাসের আঁচটাও একটু সিম করে দিচ্ছি। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আমার তৈরি হয়ে গেল মানে এঁচোড় চিংড়ি। আমি এটাতে কোনো গরম মশলা ইউজ করছি না, গুঁড়ো ফোড়নে যেটুকু দিয়েছিলাম, কেন কি চিংড়ি মাছের গন্ধটা না হলে কমে যাবে। এবার এটা গ্যাসটা অফ করে দিয়ে এটাকে একটুখানি 2-4 মিনিটের জন্য ঢেকে রেখে সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে আমাদের এঁচোড় চিংড়ি।